হ্যাঁ, ষাঁড়ের মতো চিৎকার করছো কেন ভর সন্ধ্যাবেলায়? শোনো না দিদি, তোমার মেয়েরা নেত্রী হতে গেছে, নেত্রী, বুঝলে? এই পাড়ার সকল মেয়েদের জমা করেছে, লাঠি সোটা নিয়ে ওই 3 নম্বর বাস স্ট্যান্ডের গুন্ডাগুলোকে পেটাতে যাচ্ছে, বুঝলে? বেশ করছে। ও একটা মেয়ে হয়ে একটা মেয়ের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে গেছে। আমি যদি সোজা হয়ে চলতে পারতাম না, আমিও চলে যেতাম ওদের সঙ্গে, গিয়ে পিটিয়ে আসতাম। এদিকে শোন, আর এই যে তুমি যে বীর বাহাদুরের মতন দাঁড়িয়ে আছো, সোজা হয়ে চলতে তো পারো না। লেগড়ে গিয়ে নেই বাকি 3টে মেয়ে, এই যে সোনাই, মোনাই আর কিনিকে গুন্ডাগুলোর হাতে তুলে দিয়ে আসতে। কি বলছিস বলতো? যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস কেন? কি ভুল বলেছি দিদি? এই যে রূপাই আজকে গুন্ডাগুলোকে আঘাত করলো, ওরা কি ছেড়ে দেবে ভেবেছো? ওরা ছেড়ে দেবে না, আমাদের ওপরেও পাল্টা আঘাত করবে, বিশেষ করে বাড়ির মেয়েগুলোর ওপরে। তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারো টুসির সাথে যে ঘটনাটা ঘটেছে বাড়ির 3টে মেয়ের সাথে সেটা ঘটবে না? দরকারে দুটো বই, খাতা, পেন, পেন্সিল এনে দিচ্ছে বলে তার বদলে আমাদের সবার লাইফ একেবারে রিস্কের মধ্যে ফেলে দিচ্ছে। এখন তো আমার সন্ধ্যাবেলা টিউশন যেতে পর্যন্ত ভয় করবে। এই তুই চুপ করবি? সব হয়েছে ওই বদ্দিটার জন্য। আরে বাবা বর্দি ভাই, আজকে যদি যা উত্তম মধ্যম পেটাবে না, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাই থাকবে না। তোদের পেছনে আসা তো অনেক দূরের কথা। হ্যাঁ, ওই হসপিটালের খাটে দেখি ব্যান্ডেজ পরে শুয়ে আছে। হ্যাঁ, রূপাইয়ের চামচাগিরি করাটা বন্ধ কর এবার। এই ছোট, এত বড় ছেলের গায়ে কেউ হাত তোলে? বিশ্বাস কর ছোট, আমি অনেক বুঝিয়েছি রূপাইকে, অনেকবার বারণ করেছি যে বাবা তুই যাস না, কিন্তু শুনলই না আমার কথা।